সাকিব খানের সাথে অপু বিশ্বাসকে বেশি ভালো লাগে নাকি বুবলিকে বেশি ভালো লাগে? লাগে আমার কাছে আপু। কিছুই ভালো লাগে না তুমি ছাড়া বিয়ে শাদী করার পরে ছবি টবি আর কি ধরেন এখন ওরে ভাসাইয়া প্রেমে সম্পানে আসল লুকাইয়া প্রেমের লম্বা নেই। তো জাতীয় পশুর নাম কি? সিংহ না না, কি কি? ইলাস কাঞ্চন, এটা ইলিয়াস কাঞ্চন। তামিম ইকবাল 28, লিটন দাসের 16, সৌম্যর হলো 59, মিরাজ হলো 53, মোহাম্মদুল্লাহ রিয়াদ হলো 32, তাইজুল হইলো 13, আনা 12। দাঁড়াও আগে বাবা। সাথী রে কোজি তোমায় শুধু আমি। এটিএম এটা তারপরে আইব বাচ্চু। এইটা তুমি কই পাইছো? এরকম কোথা থেকে শুনছো? হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 1000 টাকা প্রশ্নের ব্র্যান্ড নিউ একটি এপিসোডে। আমি রাইসা সুলতানা আপনাদের সাথে আছি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সংসদ ভবনের সামনে। গত পর্বের মতো এবারও আমাদের পর্বটি সাজানো হয়েছে সুবিধা বঞ্চিতদের নিয়ে। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। কি নাম তোমার? রঞ্জন, রঞ্জন। আচ্ছা, সাথে থেকে তোমার ছোট ভাই। ছোট ভাই। তুমি এখানে কতক্ষণ ধরে দেখলাম ওকে নিয়ে বসে আছো? তোমার আম্মু কই? আম্মু দিকে। আম্মু ওদিকে। এখানেই থাকো সব সময়? হ্যাঁ হ্যাঁ। এই ফুল কি বিক্রি করো কি বা আম্মু বানায় দেয়? হ্যাঁ। আচ্ছা, আম্মু কি করে? আম্মু ফুল বিক্রি করে। আর বাসা আর কে কে আছে? বাসা বাবা আছে। বাবা কি করে? কিছু করে না। বাবা কিছু করে না? তুমি আর আম্মু ফুল বিক্রি করো? আর ওই যে ও তোমার সাথে সব সময় এখানে এরকম ভাবে থাকে? হ্যাঁ। জি। ও এই যে 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 একটা ফুল, একটু ফুল দেখি তোমার, ফুলগুলো একটু দেখি। এই ফুলগুলোর দাম কত? একটার দাম 20 টাকা। 20 টাকা। এই সকাল থেকে এই যে এখন তো বিকাল হয়ে গেছে, কয়টা ফুল বিক্রি করছো তুমি? 6টা। 6টা। আর তুমি প্রতিদিন কয় টাকা ইনকাম করো? কোনো সময় 500 1000 এরকম। তাই? আর ও সব সময় থাকে তোমার কাছে? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা করো? স্কুলে পড়ি। কোন ক্লাসে পড়ো? অনেক। মানে জাস্ট একবার চিন্তা করেন, ও এখানে বসে ফুল বিক্রি করে, প্লাস ও ক্লাস 1-এ পড়ে এবং সাথে এই যে ছোট ভাইকে নিয়ে বসে আছে। আমি অনেক দূর থেকে ওদেরকে দেখে আসলাম, ভাবলাম ওদের সাথে একটু কথা বলি। তুমি বলো তো জাতীয় পশুর নাম কি? মাছ। জাতীয় পশু পশু সিংহ। না না, কি কি? বাঘ। এই তো একদম, তুমি পাচ্ছ 100 টাকা। স্কুলে পড়োনি? এই যে তোমার জন্য থাকছে 100 টাকা। আচ্ছা, তুমি এদিক থেকে শোনো শোনো, তুমি বলো তো জাতীয় ফলের নাম কি? আম। কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল। কাঁঠাল। পাচ্ছ আবারও 100 টাকা। আচ্ছা, তোমার এখানে কয়টা ফুল আছে? 4টা। 4টা ফুল আছে। 4টা ফুল কি বিক্রি হবে আজকে? ফুল বিক্রি না হলে কি করো? প্রতিদিনই হয়। কয়টা হয়? কোনো সময় 5টা, কোনো সময় 6টা 7টা। 6টা 7টা। আর ও যে এখানে সারাদিন তোমার সাথে থাকে, তুমি ওকে একা একা রাখতে পারো? হুম। জি। কষ্ট হয় ওকে রাখতে? না। এই যে ফুল বিক্রি করো, ওকে রাখো, আবার পড়াশোনা করো, একসাথে এত কিছু করো। আচ্ছা যাক, মাশাল্লাহ, ও সব সময় কাজ করে, প্লাস ও পড়াশোনাও করে এবং ওর ভাইকেও দেখে রাখে। আমি তোমাকে 3 নাম্বার প্রশ্ন করব। তুমি 2টা নদীর নাম বলো তো। পারো? পারবা না? আচ্ছা, তুমি গান গাইতে পারো? না। কবিতা আবৃত্তি করতে পারো? আচ্ছা, তাহলে তোমার এই ফুলগুলো আমার কাছে বিক্রি করবা? হ্যাঁ, কয় টাকা? কয় টাকা? 80 টাকা। হ্যাঁ, একটু কম রাখবা? কয় টাকা কম রাখবা? হ্যাঁ, 60 টাকা। 60 টাকা। 20 টাকা কম রাখবা? 50 টাকা দিব তোমারে। আচ্ছা ঠিক আছে, তোমার এই যে কয়টা ফুল, 1টা 2টা 3টা 4টা ফুল 50 টাকা, তাই না? আচ্ছা, এই নাও তুমি 100 টাকা। 100 টাকা। এই 100 টাকা আর এই তোমার 4টা ফুল তাহলে আমি নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকো, ঠিক আছে? ওকে। চাচা, কি অবস্থা? ভালো।
এই চটপটি ফুচকা বিক্রি করতেছেন? জি, আচ্ছা, কত বছর ধরে বিক্রি করতেছেন? এখানে আপনার 97 তো নাম বিক্রি করি। 5 টাকা প্লেট তো না বিক্রি করে, আর 50 টাকা প্লেট পর্যন্ত বিক্রি করতেছে আমি। মানে সেই 5 টাকা প্লেট থেকে এখন 50 টাকা, 50 টাকা। আর এর মধ্যে কিছু করেন নাই? এর মধ্যে আমার চাচা করতো এটা, চাচা মারা যাওয়ার পরে আমরা করি। বাহ বাহ, তাহলে তো আজকে আপনার হাতের ফুচকা চটপটি খেতেই হবে, অবশ্যই খাওয়াবেন নাকি? অবশ্যই খাওয়াবো। আচ্ছা, সিনেমা দেখেন? আগে দেখতাম, এখন ছেলে মেয়ে হওয়ার পরে আচ্ছা। সংসার নিয়ে ব্যস্ত আছি। পছন্দের নায়ক কে? বর্তমানে আগে তো ছিল মনে করেন সালমান শাহ, পরবর্তী মনে করলেন এই জসিম আসছে, তারপরে মান্না। আচ্ছা, সালমান শাহ শাবনূর জুটির তো আর কিছু বলতেই হবে না, যে সবাই তাদেরকে দারুণ পছন্দ করে। তাদের দুইটা সিনেমার নাম বলেন তো। প্রথম কিমেন ছবিটা দেখলাম, সেটা অতটা আচ্ছা, আপনি সালমান শাহ দুইটা সিনেমার নাম বলেন শুধু। সঠিক মনে পড়তেছে না এখন, কিন্তু আচ্ছা, সালমান শাহ প্রথম সিনেমার নাম মনে আছে? ওটাই মনে পড়তেছে না, কিন্তু প্রথম ওই ছবিটি দেখছিলাম স্বপ্নের লগে, সেই ছবিটি আর কি সপ্তনায় হিট হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, উনি দেখছে এটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু মনে করতে পারতেছেন। আচ্ছা, আপনি বলেন তো সালমান শাহ কোন জেলার ছেলে? সিলেট নাকি? এইটা একদম সঠিক উত্তর, সালমান শাহ সিলেট জেলার ছেলে। ওকে, আপনার জন্য থাকছে 100 টাকা। কিন্তু বর্তমানে বিয়ে শাদী করার পরে ছবি টবি আর কি ধরেন এখন আগে দেখতেন সিনেমা? অনেক ছবি দেখতাম। এসি হলে তো মনে করেন আমরা 5 টাকা টিকিট, 60 টাকা 10 টাকা এই পর্যন্ত আমরা ছবি মানে দেখছি। আরেকটা বিষয়, সেটা হলো সেই সময় মানে সালমান শাহ যখন চলে যায়, আসলে ওই টাইমটা তো আপনারা দেখেছেন। সালমান শাহ মারা যাওয়ার পরে অনেক দুঃখজনক লাগছে সবার কাছেই, কিন্তু সালমান শাহ অনেক ভালো ছিল। কিন্তু সালমান শাহর একমাত্র কাহিনীটা কইতে গেলে ওনার এই ওয়াইফের লেগেই মারা গেছে। সালমান শাহ একমাত্র মনে করলেন যত দুর্ঘটনা, এখন মোবাইলে যে রেটটা ছাড়ছে দেখেন বলে একটু, কিন্তু সালমান শাহর কিন্তু অনেক কাহিনীগুলো ছাইড়া দিছে। আমি আজকেও সালমান শাহর একটা দেখলাম, তারপরে ওই যে ওখানে পান বেচা এক মহিলা, ওর দ্বারে গেলেই সালমান শাহর সব শুনতে পারবেন। আপনি একটা জিনিস বলেন তো, উনি ওনার যেই সব সিনেমাগুলো আছে সব সময় ভিলেন চরিত্রে কে অভিনয় করতো? বিলেন চরিত্র স্বপ্নর। ভিলেন, উনি তো নায়িকা। ওই যে আপনার ওই কুকটা ছিল, তারপরে ওই যে শালার ডন 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 এই ডনি তো, ছিল, হ্যাঁ। কুকরা ডনি, উনি এক নাম্বার রাখেই ছিল। আচ্ছা, ভিলেন, এই তো সিনেমা যে দেখতো এটা আসলে বোঝা যায়। আপনার জন্য থাকছে আরো 100 টাকা। তো আগে আমরা পড়ার সময় এখানে হকারি করতাম, কইরা টইরা মনে করলেন এশিয়া হলে যেতাম গা, এশিয়া হলে যায় ছবি দেখে কি করলাম 60 টাকা 15 টাকা এইভাবে টিকিট নিই। আচ্ছা, আপনাকে আমি এখন একটা গান শুনাই, আপনার গানটার পরের লাইন গাইতে হবে, ঠিক আছে? ও আমার না না, শুনেন শুনেন শুনেন। বন্ধু গো চিরসাথী তারপর? বন্ধু গো প্রিয় সাথী আমার চলা। পথ চলা, এই কি তোমারই হলো জন্য। তোমারই জন্য, এই আমার জীবন। বাবা, গানের লাইন মনে না থাকলো গায়ে যাইতে হবে, একদম পুরো কনফিডেন্সলি ভুল ভাল গাইতেছে। যদিও এটা আর কি করবো, আমরা কি নিব না, যাই হোক, উনি যেহেতু চেষ্টা করছে আমরা ওনাকে আরও 100 টাকা দিব। কিন্তু আমাদের গেমের ফরম্যাট অনুযায়ী যদি কেউ সঠিক উত্তর দিতে না পারে অথবা গান গাইতে না পারে, আমরা গেমটা সেখানেই স্টপ করি। বাট উনি চেষ্টা করেছে, এই জন্য ওনাকে আবারও 100 টাকা দিলাম। আর যদি কিছু বলতে চান সালমান শাহর দর্শক হিসেবে বা ভক্ত হিসেবে, মনের মধ্যে কি কোনো ক্ষোভ কাজ করে? সালমান শাহ মনে করলেন অ্যাকচুয়ালি আগে যেটা করছে এটা এখনও ওনার বিচার করা উচিত। আমি যতটুকু মনে করি সালমান শাহ একটা ভালো একটা নায়ক ছিল বাংলাদেশের মধ্যে, কারণ প্রেম প্রীতি যতটা মনে করলেন মানুষের ভালোবাসা নিয়ে আত্মরক্ষা করে মানুষের হৃদয়ের ভিতরে এখনও অনেক বন্ধন হয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমরা গেম খেললাম, কেমন লাগলো তাই বলেন। ভালো লাগছে। ভালো লাগছে, খুশি হয়েছেন? জি। আচ্ছা, চলেন আমরা এখন একটু চটপটি খাই। আসেন না, আমিও আপনার সাথে চটপটি বানানো দেখবো তো, আসেন। কি কি আছে তোমার এখানে? বুট সিমের বেশি বাদাম আচ্ছা, কয় টাকার বিক্রি করছো আজকে সারাদিনে? করছি 2000 মতন। 2000? কয় টাকা লাভ থাকে? 1000। 1000 প্রতিদিন লাভ থাকে নাকি মাঝে মাঝে কম বেশি হয়? মাঝে মাঝে কম বেশিতে হবে, এটা তো রেগুলার বেচা কিনা না, কম বেশিতে হবেই। আচ্ছা, বাসায় কে কে আছে? বাসায় বলতে আমি একাই, আর কেউ নাই। মা বাবা? মা বাবা বাড়িতে। ও আচ্ছা, টাকা কি বাড়িতে পাঠাতে হয়? আচ্ছা, বাড়িতে আর কে কে আছে? আছে, বোন আছে 3টা, ভাই আছে 2টা, মা আছে। বোনদের বিয়ে দিছো? জ্বালাছি। আচ্ছা, পড়াশোনা করছো?
করছিলাম পরে বাদ দিয়েছি। কোন পর্যন্ত? এ তিরি আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি একটু গেম খেলি। আচ্ছা দেখো পারো কি না। আমি তোমাকে একটা গান শোনাবো, গানটার পরের লাইন তোমাকে আমাকে শোনাতে হবে, ঠিক আছে? বাবা মিউজিক শুনেই। আচ্ছা ঠিক আছে, দেখি বলো তো। সাথী রে কোজে তোমায় শুধু আমি, সাথী রে কোজে তোমায় শুধু আমি, সকাল ভালো লাগে না, বিকাল ভালো লাগে না, সন্ধ্যা ভালো লাগে না, কিছুই ভালো লাগে না? তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া না পেলে। ও আচ্ছা আচ্ছা, এই যে তোমার জন্য থাকছে 100 টাকা। আচ্ছা বলো তো এই গানের নায়িকা কে ছিল? নায়িকা ছিল অপু। ও আচ্ছা, সাকিব খানের সাথে অপু বিশ্বাসকে বেশি ভালো লাগে নাকি বুবলিকে বেশি ভালো লাগে? লাগে আমার কাছে অপু। কিছুই ভালো লাগে না, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া। বুবলিকে ভালো লাগে না? ববলিকে মোটামুটি। আচ্ছা অপু বিশ্বাসকে ভালো লাগে? সাকিবের প্রথম স্ত্রী হলো অপু, আচ্ছা দ্বিতীয় স্ত্রী হলো ববলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন আমি আরেকটা গান শোনাবো, তুমি আমাকে পরের লাইন শোনাবা, ঠিক আছে? দাঁড়াও 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 আগে বাবা, ওকে জাস্ট আমি মিউজিক শোনানোর সাথে সাথে ও গান গাচ্ছে। ওকে ফাইন, এখন শোনাও। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা। আচ্ছা তোমার জন্য থাকছে আবারও 100 টাকা। আচ্ছা এই গানে সাকিব খানের সাথে যে নায়িকা ছিল তার নাম কি? সঠিক বলতে পারছি না। নায়িকার নাম জানো না? আচ্ছা আমাদের গেমের ফরম্যাট অনুযায়ী আমরা এখন গেমটা শেষ করব। ও ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছে, এরপরে আসলে সংসারের যে দায়বদ্ধতা থাকে সে কারণে আসলে সে আজকে ঢাকায় এসে বাদাম বিক্রি করছে এবং তার সংসার চালাচ্ছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবে, সুস্থ থাকবে। ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। পিঠা বানাচ্ছেন নাকি? জি পিঠা বানাচ্ছি। ভাপা পিঠা বানাচ্ছেন? আচ্ছা পার পিস কত করে? পার পিস 20 টাকা। 20 টাকা। আচ্ছা আনুমানিক কত পিস পিঠা রেগুলার সেল করেন? 400 পিঠা। 400? বাবা, এই সব মানে পিঠা বানানো শিখলেন কোথা থেকে? এটা উস্তাদ আসলে উস্তাদের কাছে শিখছি আর কি। আচ্ছা ওস্তাদের থেকে শিখে এখন আপনিই ওস্তাদ? জি যাক যাক, খুবই ভালো। ভাই সিনেমা দেখেন? দেখি। আচ্ছা সাকিব খানকে কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে একটু গেম খেলবো। আসো খেলবো। ভাই ব্যবসায় খুবই ব্যস্ত, আমাকে একদমই পাত্তা দিতেছে না। ঠিক আছে ওকে, আমি আপনাকে একটা গান শোনাবো, আপনার পরের লাইন বলতে হবে। নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া। তারপরে কি বলেন? জানে এই দুনিয়া। তারপর একটু গান। অতটুকু বলতে পারবো না। জানেন দুনিয়া পর্যন্ত জানেন? জি। আচ্ছা আচ্ছা, তা প্রথম থেকে একটু যতটুকু পর্যন্ত পারেন অতটুকু একটু বলেন। গান পারে না বাবু। আচ্ছা লাইনটুক জানেন শুধু? আচ্ছা ঠিক আছে, ভাই যেহেতু সঠিক বলতে পারছে ভাইয়ের জন্য থাকছে 100 টাকা। ওকে আচ্ছা, আপনি কি পারেন? আবার তো কোনো কিছু পারিনি, লেখাপড়া করিনি তেমন। লেখাপড়া করেন নাই? জি না। আচ্ছা ঠিক আছে ওকে, দাঁড়ান আপনাকে আমি এবার আরেকটা গান শোনাই। ওরে ভাসাইয়া প্রেমে সম্পানে। তারপরে কি বলেন? আসলে লুকাইয়া প্রেমের লম্বা নেই। একটু জোরে একটু জোরে। আসলে লুকাইয়া প্রেমের লম্বা নেই। বাবা আপনি নাকি গান গাইতে পারেন না? হালকা। তো সব গানই শুনছেন, আপনি পাচ্ছেন আবারও 100 টাকা। আচ্ছা আরেকটা শোনাই, ঠিক আছে? এক বিন্দু ভালোবাসা দাও। তারপর আমায় এক সিন্ধুর হৃদয় দিব। একটু 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 গানটা লাইনটা প্রপারলি বলতে হবে। আমায় এক সিন্ধুর হৃদয় দিব। আচ্ছা একটু গানটা গানের মতো করে গান, কবিতা না তো, গান তো। আমি ওইভাবে বলতে পারবো না আপা। আচ্ছা উনি সঠিক উত্তর দিয়েছে, ওনার জন্য থাকছে আরও 100 টাকা। ওকে আচ্ছা, সালমান শাহকে কেমন লাগে? একেও ভালো লাগে। ভালো লাগে? সালমান শাহ সিনেমা দেখেছেন? না সালমান শাহ সিনেমা দেখিনি। দেখেননি? হায় হায় আল্লাহ, মান সম্মান তো কিচ্ছু থাকবে না। সালমান শাহ একটা সিনেমাও দেখেন নাই? একটাও দেখিনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলেন তো সালমান শাহর বউর নাম কি ছিল? কতটুকু বলতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা তাহলে ভাইয়ার সাথে গেমটা এখানেই শেষ করছি। আমাকে একটু পিঠা বানানো শিখান তাহলে। কি কি দিতে হয় প্রথমে?
প্রথমে ক্যামেরা এখানে 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 উপরে 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 উপরে। প্রথমে চালের গুঁড়ি, হ্যাঁ হ্যাঁ। তারপরে নারী মিটার গুঁড়া থাকবো, আবার চালের গুঁড়ি দিয়ে তারপরে থাকবো নারিকেল। ওকে ঠিক আছে দর্শক, আমি এখন পিঠা খাবো, সবাই ভালো থাকেন, টাটা। চাচা কি অবস্থা, ভালো, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি দেখলাম এখানে ওজন মাপতেছেন, কি কি করতেছেন? হ্যাঁ, ওজন মাপতাছি, হাইট মাপতাছি। আচ্ছা, আর কি কি করেন ওইখানে, কি কি আছে? ওইখানে আর কিছু নাই, হাইট আর ওজনই। কয় টাকা করে নেন? ওজন মাপা 5 টাকা, উচ্চতা সহ মাপলে 10 টাকা। আচ্ছা, সারাদিনে কতজন আসলে ওজন মাপছে? ওটা ঠিক বলা যায় না, কোনো দিন হয়তো 1500 হয়, কোনো দিন 400 হয়, কোনো দিন 700 হয়, এটা ঠিক বলা যায় না। কত টাকা ইনকাম করেন এই ম্যাক্সিমাম মাসে 12 থেকে 15,000 টাকা মাসে ইনকাম করা যায়। মাসে? আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে বাপ মা ছাড়া সবাই আছে, ছেলে মেয়ে, 5 মেয়ে 1 ছেলে। ছেলে হাফেজ কারি মৌলানা মুক্তি, আর মেয়ে লেখাপড়া করতেছে একটা মাদ্রাসায়, আর 3টার বিয়া দিয়ে দিছি, 2টা আছে। আচ্ছা, তো পরিবারের সদস্য সংখ্যা তো অনেক, এই 12,000 টাকা দিয়ে কি আসলে? আমি একা তো না, মনে করেন আমি এটা এই বাজার সদাই করি, পোলাবান চাকরি করে, বউ চাকরি করে, 2 মেয়ে চাকরি করে, 1 ছেলে চাকরি করে, ছেলের বউ আবার চাকরি করে, ওই মিলিয়ে সংসার। আমি তো হাট বাজারটা ডিলিট করি। এটা আসলে খুবই দারুণ একটা বিষয়, সবাই ইনকাম করছে অল্প অল্প করে, এতে আসলে পরিবারে একজনের ওপরে খুব বেশি প্রেশার পড়ছে না, তাই না? না না না, আচ্ছা, এটা কিন্তু একটা খুবই দারুণ বিষয়। তো আপনি কি খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন? দেখি। আচ্ছা, আমি আপনার সাথে গেম খেলবো, আমি আপনাকে কিছু প্লেয়ারের ছবি দেখাবো, আপনার নাম বলতে হবে, ঠিক আছে? ওকে, দেখেন তো। অবশ্যই। এনার নাম কি? ওটা তো অনেক আগের, আমরা খেলোয়াড়দের অনেক আগের। এটা সারা দেখান, ওটা সারা দেখাবো? অনেক আগের। আরেকটা দেখাই, চাচাকে আরেকটা সুযোগ দিই। এনার নাম কি বলেন তো? তামিম ইকবাল। একদম একদম। থেকে নিচে দেখান, ওর থেকে নিচের প্লেয়ারগুলো দেখান। আচ্ছা আচ্ছা, ওনার জার্সি নাম্বার কত? ওনার জার্সি নাম্বার কত বলেন তো? জাতির নাম্বার হইল আপনার, এই তো ভুলে গেলাম প্রথমে, 28। 28। আচ্ছা, আপনার জন্য 100 টাকা থাকছে। আপনি আমাকে একটু বলেন তো, আপনি কয়জন প্লেয়ারের নাম এবং জার্সি নাম্বার একটু ক্যামেরায় বলেন তো দেখি, দর্শক কমেন্ট করে জানাবেন চাচা সঠিক বলছে কিনা। একবারে আচ্ছা, বর্তমানে যা যা আছে, কার কার জার্সি নাম্বার জানেন আপনি বলেন তো? জাতি নাম্বার হলো তামিম ইকবাল 28, লিটন দাসের 16, সৌম্যর হলো 59, এরপর হলো মিরাজ? মিরাজ হলো 53, মোহাম্মদুল্লাহ রিয়াদ হলো 32, এরপরে তাইজুল হইলো 13 না 12। দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন চাচা কি সঠিক বলেছে নাকি ভুল বলেছে। তো এটার জন্য এতগুলো যেহেতু উনি বলেছে জার্সি নাম্বার, তো ওনার জন্য 100 টাকা কিন্তু থাকবেই, ওনার জন্য থাকছে আরও 100 টাকা। চাচা, এতক্ষণ তো যারা এখন খেলছে নতুনদের নাম জিজ্ঞেস করেছি, জার্সি নাম্বার সবই আপনি জানেন। তা আপনি যেহেতু আগের দিনের মানুষ, আগে কি খেলা দেখতেন না? না, আগে খেলা দেখতাম না। ঢাকা আমি 11 সালে আসছি, 11 সাল পর থেকে আমি খেলা দেখছি। আচ্ছা, তাহলে আমি তারপর আপনাকে আমি এক সময় আমি ফুটবল খেলতাম বা ফুটবলের ভালোবাসতাম না, ফুটবল সাইডে আমি ক্রিকেট আমি ভালোবাসি, ক্রিকেটকে আমি পছন্দ করি, ক্রিকেট খেলা দেখতেও ভালো লাগে। আচ্ছা, আপনি তো রিসেন্ট যারা আছে সবাইকে অবশ্যই চিনেন, যেহেতু আপনি সবাই জার্সি নাম্বার সহ বলে দিয়েছেন। তো এখন আগের একজনের ছবি একটু দেখাই, দেখেন তো, চেষ্টা করেন তো, ওনার নাম কি বলেন তো? দর্শক আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন ওনার নাম কি। দর্শকরা যে গান দেখি, দর্শক কেউ পারে না, আমি পারছি না। আচ্ছা, দর্শক চাচা পারছে না, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ওনার নাম কি। আর চাচা, তাহলে আমার একটু ওজন মেপে দেন। আচ্ছা, গেমটা আমরা শেষ করছি, আমি একটু ওজন মাপি। ওকে। হ্যালো হ্যালো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো দেখে তো মনে হচ্ছে স্কুলে পড়ো। না, আমি স্কুলে না, এখন কলেজে। আচ্ছা আচ্ছা, কোন মানে কিসে পড়ো? আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে। ডিগ্রি সেকেন্ড ইয়ারে। আচ্ছা, পাশাপাশি এই যে বিজনেস করছো? জি জি। আচ্ছা, একটু কাছে আগাও। আচ্ছা, একটু কাছে আগাও। ছোটোখাটো একটা জবে আছে আর কি। আচ্ছা, কি জব করছো? ফার্স্ট ঢাকা এলিভেট এক্সপ্রেসওয়েতে। আচ্ছা, তাহলে পড়াশোনা করছো, জব করছো, পাশাপাশি এইটার আসলে পরিকল্পনা কিভাবে আসলো? মানে বাড়িতে একটু অভাব অনটনে, সেই কারণে একটু চিন্তা ভাবনা যে একটু ভালো কিছু করার, আস্তে আস্তে কিছু করার। ছোটো থেকে তো সবাই বড় হয়, তাই না? একদম এই একদম। কারণেই আর এটা শুরু করা আর কি। আচ্ছা,
আচ্ছা, ও কিন্তু কেবল ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ছে, ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ছে, পড়াশোনা করছে, চাকরি করছে এবং তাতেও একটু হিমশিম খেতে হচ্ছে বিধায় এখন আবার এখানে বিজনেসও করছে। ওর যে এনার্জি লেভেল বা আত্মবিশ্বাস, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তোমার সাথে আমি এখন একটু গেম খেলবো। দেখি তুমি আমাকে যদি আগের দিনের বা নতুন যারা নায়ক নায়িকা আছে তাদের নাম বলতে পারো, তোমার জন্য কিন্তু 100 টাকা থাকবে। যাবো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ওকে। বলো তো ওনার নাম কি? এটা ইলাস কাঞ্চন। এটা ইলিয়াস কাঞ্চন? এটা সরেয়া দিয়ে নাম। সরিয় দিয়ে, এটা দেখি একটু ভালো করে। শেষে খান আছে? সরিয় দিয়ে না, সরেয়া আমি শেষে নামে খান আছে। দিয়ে না। আচ্ছা, দর্শক ও এটা বলতে পারছেন এটাকে, আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এটা কে। ওকে আমি আরেকটা সুযোগ দিতে চাই। বলো তো ওনার নাম কি? এটা ইলাস কাঞ্চন। দর্শক ঠিক আছে, একদম সঠিক উত্তর, তুমি পাচ্ছ 100 টাকা। থ্যাংক ইউ। আচ্ছা, ওনার নাম কি বলো তো? এটা এটিএম, এটিএম এটা তারপরে আয়ুব বাচ্চু। এটা এটা কি আয়ব বাচ্চু? এটিএম আয়ব বাচ্চু? এইটা তুমি কই পাইছো? এরকম কোথা থেকে শুনছো? এটা এটিএম, মানে আমি বাংলা সিনেমা কম দেখি তো। এটিএম তার সাথে আবার আয়ব বাচ্চু কেন লাগাইলা? না, এটা এটিএম। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে ফাইন, তুমি পাচ্ছ আরো 100 টাকা। আল্লাহ, মান সম্মান তো কিচ্ছু রাখবা না। ওকে, তোমাকে আমি আরেকটা প্রশ্ন করি। ওনার নাম কি বলো তো? না, নায়িকা, নায়িকা আমি বলতে পারবো না। নায়িকা বলতেই পারবে না? না কেন, নায়িকাদের সাথে কি সমস্যা? না, এমনিতে মেয়েদের আমি বিশ্বাস করি না। ওই কোন মেয়ের কথা কইতেছো? ও মা, মেয়েদের বিশ্বাস করো না? এই যে আমি যে তোমাকে বললাম টাকা দিব, আমি তো দিচ্ছি, এখন আমাকে তুমি বিশ্বাস করো না? যদি ফেরত চান আমি দিয়ে দেবো, কিন্তু আর বলতে পারেন কয় টাকা পাইছো? 200 টাকা। ওকে ঠিক আছে, কেমন লাগলো? অনেক ধন্যবাদ। ফার্স্ট টাইম একটু নার্ভাস আর কি, এই কারণে ফার্স্ট টাইম। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আজকে কিন্তু আমি অনেক মজা করেছি, চটপুটি খেয়েছি, ওজন মেপেছি। তো দেখা হবে নতুন কোনো পর্বে আরও অনেক এক্সাইটিং বিষয় আশাই নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।